ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমরা ইতিমধ্যে বিহান্সে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং বিহান্সের কিভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয়, কভার ফটো সেট করতে হয়, বিহান্সে ডিজাইন আপলোড করার জন্য কিভাবে মকআপ তৈরি করতে হয়, কিভাবে কভার ফটোর জন্য মকআপ তৈরি করতে হয়, এই প্রক্রিয়াগুলো দেখে ফেলেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে বিহান্সে আমাদের ডিজাইনগুলোকে আপলোড করব এবং একটা কভার ফটো সেট করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skillrise to build your skill. আজকের টিউটোরিয়ালে আমি আমার এক স্টুডেন্টের করা ডিজাইনগুলো তার বিহান্স অ্যাকাউন্টে আপলোড করে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে তার এই ডিজাইনগুলোকে আমি আপলোড করব। আপলোড করার জন্য তার বিহান্স অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিয়েছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখবেন এখানে একটা অপশান আছে, ক্রিয়েট এ প্রজেক্ট। এখানে যদি আপনারা না পান তাহলে দেখবেন এই অপশানটা এখানে আছে, শেয়ার ইউর ওয়ার্ক। এই ট্যাবের আন্ডারে এখানে দেখুন প্রজেক্ট আছে। আপনারা যদি এই প্রজেক্ট বাটনটিতে ক্লিক করেন তাহলেও আপনাদের ডিজাইনগুলোকে আপলোড করতে পারবেন, অথবা আপনারা যদি এই ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করেন তাহলেও আপনাদের ডিজাইনগুলোকে আপলোড করতে পারবেন। আমি ক্রিয়েট এ প্রজেক্ট এই অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনেও ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যদি এই ইন্টারফেসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিছু অপশান আছে এবং সেম অপশানগুলো এখানেও আছে। এই অপশানটিতে ক্লিক করলে আপনারা ইমেজ ইনপুট করতে পারবেন, তারপর টেক্সট লিখতে পারবেন। এখানে ফটো গ্রিড আছে। আপনারা যদি ভিডিও বা অডিও আপলোড করতে চান তাহলে এই অপশানটিকে ব্যবহার করতে হবে। আজকে যেহেতু আমি ইমেজ আপলোড করব সেক্ষেত্রে এই ইমেজটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত ড্রাইভে চলে যাব। এখানে আসার পর আপনি প্রথমে যে ইমেজটিকে আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটি সিলেক্ট করবেন। আমি এই ইমেজটি প্রথম আপলোড করব, তাই এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন বাটনে ক্লিক করে দিলাম। এবার পরবর্তী ইমেজটিকে আপলোড করার জন্য আমি এখানে যে ইমেজ অপশানটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করব। তারপর তৃতীয় ইমেজটি আপলোড করার জন্য পুনরায় এই অপশানটিতে ক্লিক করে তৃতীয় ইমেজটি সিলেক্ট করে দিব। তারপর চতুর্থ যে ইমেজটি আমি আপলোড করতে চাই সেই ইমেজটি সিলেক্ট করব। এভাবে আপনারা যতগুলো ইমেজ আপলোড করতে চান সবগুলো ইমেজ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে আপলোড হচ্ছে। আপনাদের নেটের স্পিড অনুযায়ী এই আপলোডটির জন্য একটু সময় নেবে। ডিজাইনগুলো আপলোড করার পর আপনারা যখন আপনাদের মাউস পয়েন্টারটিকে উপরে এনে সেট করবেন দেখবেন এখানে টেক্সট লেখার জন্য কিছু অপশান আপনাদেরকে দিয়ে দিবে। আমি এই টেক্সট বাটনটিতে ক্লিক করলে এখানে দেখুন ইন্টারভিউ টেক্সট হেয়ার এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এছাড়া আপনারা এখানে যে টেক্সট বাটনটি আছে এটাকে ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন। এখানে আমি আমার এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় টেক্সটগুলো লিখে নিব। সেক্ষেত্রে পূর্ব থেকেই আমি কিছু টেক্সট এখানে লিখে রেখেছিলাম এই প্রজেক্ট অনুযায়ী। এই প্রজেক্টটা যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যানার সেক্ষেত্রে টাইটেল হবে সোশ্যাল মিডিয়া ব্যানার। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি যদি এই টেক্সটগুলোকে এইরকম সিলেক্ট করি তাহলে এখানে এই টেক্সটগুলোকে ফরম্যাটিং করার জন্য অপশান পেয়ে যাব। এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারবেন, সাইজ সিলেক্ট করতে পারবেন, কালার সিলেক্ট করতে পারবেন এবং অন্যান্য ফরম্যাটিং করতে পারবেন, যেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি। এক্ষেত্রে আমি এই টাইটেলের জন্য যে ফন্টটি সিলেক্ট করব সেটি হচ্ছে এরিয়াল ব্ল্যাক এবং এটা আমরা সাইজ একটু বড় করে নিব। আমি এটার জন্য সাইজ সিলেক্ট করে দিলাম 40। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে সাইজ করে নিতে পারবেন এবং এটার যে অ্যালাইনমেন্টটা সেট করব সেটা হচ্ছে সেন্টার সেট করার পর এটার জন্য আমি একটা কালার সেট করব। সেক্ষেত্রে আমি পূর্ব থেকে কিছু কালার কোড সিলেক্ট করে রেখেছিলাম। যেমন টাইটেলের জন্য আমি কালার কোড দিব এই কালার কোড। আমি এখান থেকে কালার কোডটি কপি করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর প্রজেক্টে এসে আমি এখানে যে টি বাটনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে টেক্সট কালারের জন্য, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি এখানে ওই কালার কোডটি সেট করে দিব এবং এখান থেকে কনফার্ম করব। তাহলে দেখুন এটাও ওই কালারের হয়ে গেছে। এবং এখানে আরও কিছু টেক্সট আমি সেট করব, সেজন্য এখানে যে টেক্সটগুলো আমি লিখে রেখেছিলাম এগুলো কপি করে নিয়ে আসছি। নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এবং সবগুলো টেক্সট সিলেক্ট করে এটাকে আমি সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর আমি এই টেক্সটগুলোর কালার করে দিব। আপাতত আমি হোয়াইট কালার দিব না, হোয়াইট কালার দিলে চোখে পড়বে না। আমি এই কালারটা সেট করে দিলাম।
সেট করে দেওয়ার পর এগুলোর কালারও রেড থাকুক। এগুলোতেও আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। আমি এই ফন্টগুলোকে একটু বোল্ড করব, সেক্ষেত্রে এখান থেকে এরিয়াল ব্ল্যাকটি সিলেক্ট করে নিয়ে নিলাম। এখানে আপনারা আপনাদের প্রজেক্ট অনুযায়ী এই টেক্সটগুলো লিখে নেবেন। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে প্লিজ অর্ডার মি লেখার পর আমি যে সাইটগুলোর নাম এখানে উল্লেখ করেছি ওই সাইডে আপনাদের যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টের ইউআরএল লিঙ্কটি কিন্তু আপনারা এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। এক্ষেত্রে আমি ফাইবার দিয়ে যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে ফাইবারটি সিলেক্ট করার পর দেখুন এখানে কিছু অপশান চলে আসছে। এই অপশানের এই বাটনটিতে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন দেখতে পাবেন এখানে লিঙ্ক অ্যাড করার অপশান থাকবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি আপনার ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটি আছে সেটা কপি করে পেস্ট করে দিবেন, তারপর ডান বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ইউআরএলটি এটাতে সেট হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে আপনার যে অন্যান্য সাইটগুলোতে প্রোফাইল থাকবে ওই প্রোফাইলের ইউআরএলগুলোকেও সেট করে দিতে পারবেন। এটার সুবিধা হচ্ছে আপনার এই ডিজাইনটি দেখার পর কোনো ক্লায়েন্ট যদি পছন্দ করে এবং আপনাকে অর্ডার করতে চায় তাহলে এই লিঙ্কগুলোর মাধ্যমে সে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এখন এই টেক্সটগুলোর পিছনে কিন্তু আপনারা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন। এক্ষেত্রে আপনারা এখানে যে স্টাইল বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য এই কালারটিকে সেট করে রেখেছিলাম। এই কালার কোডটিকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে এখানে যে বক্সটি আছে এটাতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ বাটনটিতে ক্লিক করে দিব। দেখুন সে অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি সেট হয়ে গেছে। এই কালারটিকে আমি এখন হোয়াইট করে নিব। এবার যদি আমরা একদম নিচে চলে যাই, এখানেও কিছু টেক্সট আমরা সেট করে নিতে পারবো। সেক্ষেত্রে এখানে মাউস পয়েন্টার নিয়ে আসার পর দেখুন আপনাকে টেক্সট লেখার জন্য অপশান দিবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে প্রয়োজনীয় টেক্সটগুলো এখানে সেট করব সেই টেক্সটগুলো এখানে লিখে রেখেছিলাম। এগুলোকে কপি করে আমি এখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি পূর্বে যে কাজগুলো দেখিয়েছি টেক্সট ফরম্যাটিংয়ের সেম কাজগুলো এখান থেকে করা যাবে। এটাকে আমি সেন্টার করে দিলাম। এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম এবং কালার সিলেক্ট করে দিলাম হোয়াইট। এবং এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকেও আমি সেন্টার করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এগুলোকে ফরম্যাটিং করে নেবেন। এবং এগুলোকেও আমরা একটু বোল্ড করার জন্য এরিয়াল ব্ল্যাকটা সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অন্যান্য ফন্ট সিলেক্ট করে দিবেন। এবং এখানে যে সাইটগুলো আমি সংযুক্ত করেছি এই সাইটগুলোতেও আমার প্রোফাইলের ইউআরএল লিঙ্ক সেট করতে পারবো। আপনারাও আপনাদের প্রোফাইলের লিঙ্ক এখানে সেট করতে পারবেন পূর্বের নিয়মেই। এভাবে লেখার পর আপনারা এটাকে আপলোড করার জন্য চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আসার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন প্রজেক্ট টাইটেল। এই প্রজেক্ট টাইটেলে এই প্রজেক্টের জন্য আপনারা যে টাইটেল ফিক্সড করেছেন সেটা টাইপ করে দিবেন। আমি এই প্রজেক্টের জন্য টাইটেল ফিক্সড করেছি এটাকে আমি কপি করে নিয়ে গেলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখানে প্রজেক্টের জন্য যে ট্যাগগুলো ব্যবহার করবেন সেই ট্যাগগুলো সেট করবেন। এই ট্যাগগুলো আপনারা এই প্রজেক্ট রিলেটেড সেট করবেন। সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশানে আপনার এই প্রজেক্টগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আমি যে ট্যাগগুলো সেট করেছি সেগুলো পর্যায়ক্রমে এখানে কপি করে পেস্ট করে দিব। প্রয়োজনীয় ট্যাগগুলো দেওয়ার পর পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে টুলস ইউজড, মানে এই ডিজাইনগুলো করার জন্য আমরা যে টুলসগুলো ব্যবহার করেছি বা আপনি যে টুলসগুলো ব্যবহার করেছেন সেগুলো এখানে লিখে দিবেন। আমি যেহেতু এটা করার জন্য ইলাস্ট্রেটর ইউজ করেছি সেক্ষেত্রে আমি অ্যাডব ইলাস্ট্রেটরটা লিখে দিলাম। তার পরবর্তীতে যে অপশানটি চলে আসছে সেটি হচ্ছে এটা কোন ক্যাটাগরির প্রজেক্ট। এই ক্যাটাগরির জন্য আমি এখানে গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন এই দুটো অপশান সেট করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে সেট করে নেবেন। তার পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে বিহান্স ভিজিবিলিটি, মানে আপনার এই প্রজেক্টটি কারা কারা দেখতে পারবে সেটা আপনি এখানে ড্রপডাউন এরোতে ক্লিক করে সেট করে দিতে পারবেন। এটা প্রাইভেট করে রাখতে চাইলে আপনি প্রাইভেট অপশানটি সিলেক্ট করবেন। এটা সবাই যাতে দেখতে পারে সেই রকম চাইলে আপনি এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে আপনারা যদি এই পাশে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা কভার ফটো সেট করার জন্য অপশান চলে আসবে। এডিট কভার ইমেজে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর দেখা যাবে যে ইমেজগুলো ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেই ইমেজগুলো থেকে কভার ফটো সেট করা যাবে।
যেমন প্রথমে যে ইমেজটি আপলোড করা হয়েছে সেই ইমেজ অনুযায়ী এখানে কভার ফটো সেট করা আছে। আপনি যদি অন্য কোনো ইমেজ সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করলে এখানে কভার ইমেজ হিসেবে সেটা সেট হয়ে যাবে। এছাড়া আপনি যদি কোনো কভার ইমেজ ডিজাইন করে থাকেন ওটাকেও এখানে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে এই পাশে যে প্লাস বাটনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ড্রাইভে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে আপনারা কাঙ্ক্ষিত যে কভার ফটোটি আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুটা সময় নেবে এবং এটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। দেখুন এখানে কভার ইমেজটি সেট হয়ে গেছে। এটাকে আপনি এখানে যে স্লাইডার আছে এটার মাধ্যমে জুম ইন আউট করে আপনাদের কাঙ্ক্ষিত রেজুলেশন অনুযায়ী সেট করে নিতে পারবেন, ডাইমেনশন অনুযায়ী সেট করে নিতে পারবেন। তারপর এখানে যে ক্রপ বাটনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই কভার ইমেজটি এখানে সেট হয়ে গেছে। এবার যদি আপনি এই প্রজেক্টটিকে সেভ করে রাখতে চান ড্রাফটে তাহলে সেভ এজ ড্রাফটে ক্লিক করবেন, অথবা আপনি যদি পাবলিশ করে দিতে চান তাহলে এই পাবলিশ বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে যে আমার এখানে যে ট্যাগগুলো ব্যবহার করেছি এই ট্যাগগুলো একটু বড় হয়ে গেছে। সাধারণত ট্যাগগুলো 25 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। এক্ষেত্রে যে ট্যাগগুলো একটু বড় হয়েছে সেই ট্যাগগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আপনারা 25 ক্যারেক্টারের মধ্যে ট্যাগগুলো রাখার চেষ্টা করবেন। এবার যদি আমি আপলোড দেই বা এখান থেকে আরও কিছু ট্যাগ আমি এই ট্যাগের সাথে অ্যাড করে দেই, সেক্ষেত্রে ব্র্যান্ড আইডেন্টিটি দিলাম, গ্রাফিক ডিজাইনার দিলাম, লোগো ডিজাইনার, সোশ্যাল মিডিয়া পোস্ট দিলাম। এরকমভাবে আপনাদের ট্যাগগুলো সিলেক্ট করার পর আপনারা আপলোড করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন ট্যাগগুলো যাতে 25 ক্যারেক্টারের মধ্যে থাকে। এবার যদি আমি পাবলিশ বাটনে ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাচ্ছে এটা পাবলিশিং হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে এবং পাবলিশড হয়ে গেছে। এবার যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ডিজাইনটা এখানে আপলোড হয়ে গেছে এবং আপনারা চাইলে এই ডিজাইনটিকে আপনাদের এই সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এটাতে সেট করতে পারবেন এবং এই প্রজেক্টের ইউআরএলটি আপনারা এখানে পেয়ে যাবেন। প্রজেক্ট আপলোড হওয়ার পর আপনারা যদি এই প্রজেক্টে কোনো রকম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যে এডিট প্রজেক্ট অপশানটি পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই প্রজেক্টটি পুনরায় এডিটেবল হয়ে যাবে। এখন আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন এবং আপনারা যদি যে ইমেজগুলো আপলোড করেছেন এই ইমেজে কোনো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই কর্নারে যে এডিট অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পুনরায় এখানে ক্যাপশন লিখতে পারবেন। এই ইমেজের জন্য যদি কোনো ক্যাপশন সেট করতে চান সেটা অ্যাড ক্যাপশানে ক্লিক করে আপনারা এখানে ক্যাপশন লিখতে পারবেন। এছাড়া এখানে আপনি ইমেজ রিপ্লেস করতে পারবেন, এখানে আপনি ইমেজটিকে ডিলিটও করতে পারবেন। এই ধরনের পরিবর্তন আপনারা এখানে করতে পারবেন। তাহলে আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা খুব সহজেই আপনাদের Behance প্রোফাইলে আপনাদের প্রজেক্ট আপলোড করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের গ্রুপে জানাবেন। আমাদের গ্রুপ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। Skillrise to build your skill.